বছর বাদ মুক্তি পেলাম। কি বুড়ো হয়ে গেছি। এই বুড়ো শরীর নিয়ে আমাকে তো আর কেউ ভয় পাবে না। গুরুদেব, তুমি সেই যে আমাকে অভিশাপ দিয়ে চলে গেলে, আমি তো বুড়ো হয়ে গেছি। এখন আমি কিভাবে আমার যৌবন ফিরে পাবো? আরে, তোকে 100টা লোকের বলি দিতে হবে, তারপর তুই তোর আসল রূপ ফিরে পাবি। এখন আমি মানুষ কত পাবো? 100টা। যাই, গ্রামের দিকে যাই। আরে, এরকম ভাবে গেলে তো কোনো মানুষই আমার দিকে আসবে না। নিজের রূপটা পাল্টে নিন। বেশ, এরপরে ঠিক হয়েছে। এরপরে আমাকে কেউ আর চিনতে পারবে না। ওখানে অনেকগুলো লোক কি করছে, যাই ওদের কাছে, দেখি কিভাবে মানুষগুলোকে জালে ফাঁসানো যায়। নির্মল, খেতিবাড়ি কেমন হচ্ছে? কোনো কিছু অসুবিধা হচ্ছে না তো? জলের জন্য কিছু অসুবিধা হচ্ছে না তো? সব কিছু ঠিক আছে? আরে কর্তাবাবু, না, সব কিছু ঠিক আছে। আগের মাসে জল হয়েছিল, সেই জন্যে ফসল খুব ভালোই হয়েছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আগের বছরে জল হয়েছিল, খুব অসুবিধা হয়েছে। তবে আমাদেরকে একটা বাঁধের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আজকের মতো এইখানেই পঞ্চায়েত শেষ করতে হবে। ওটা আবার কে আসছে এদিকে, দেখি ও কি বলে। প্রধান সাহেব, আমাকে আমার ছেলেরা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। কেউ খেতে দেয়নি। আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিন। আরে, তুমি কোনো চিন্তা করো না। আমাদের নদীর ওখানে একটা বাড়ি আছে। নির্মল, তুই ওখানে একে থাকার ব্যবস্থা করে দে। আর রাত্রে দিনের বেলায় গ্রামবাসীরা প্রতিদিন একের খাবার নিয়ে যাবে ওনার জন্য। ঠিক আছে, আপনি যান। আরে ঠাকুমা, আজ থেকে তুমি এখানেই থাকবে, আর প্রতিদিন কেউ না কেউ তোমাকে খাবার দিয়ে যাবে। ঠিক আছে, এলাম। ধন্যবাদ। আমাকে সাহায্য করার জন্য খুবই ধন্যবাদ গ্রামের লোকেদিকে। ঠিক আছে, এলাম। বাহ, তোরা জানা, সব গ্রামের লোকেদিকে আমি বন্দি করে নেবো, সবাইকে বলে দেবো। কই, আজকে তো এখনো পর্যন্ত কেউ খাবার দিতে এলো না। দেখি কে আসে। আসুক না, তারপরে দেখছি। ওকে আমি ছাগল করে দেবো। একে একজন আসছে মনে হচ্ছে। এই যে তোমার খাবারটা, দিনের বেলাটা আজকে আমি দিয়ে গেলাম, রাত্রেরটা অন্যজন দিয়ে যাবে। এই নাও, খাবারটা নিয়ে রাখো, খেয়ে নেবে। আসছি। অং চিং পিং চিং ছা, ছাগল হয়ে যা। অং চিং পিং চিং ছা, ছাগল হয়ে যা। অং চিং পিং ছাগল ছা, ছাগল হয়ে যা। দেখ কেমন তোকে ছাগল বানিয়ে ফেললাম। এরকম করে তোদের গোটা গ্রামকে আমি ছাগল বানিয়ে দেবো। ছাগল বানিয়ে দিয়ে আমি আমার নিজের রূপ ফিরে পাবো। আরে নির্মল, গ্রামের খবর শুনেছিস? কাল থেকে তো কালুকে দেখাই যাচ্ছে না। কালু কোথা গেল? হ্যাঁ কর্তাবাবু, কালুকে তো কাল থেকে দেখাই যাচ্ছে না। ও তো সেই বুড়িমাকে খাবার দিতে গিয়েছিল, তারপর থেকে তো বাড়ি ফিরল না। হ্যাঁ, নির্মল তো ঠিকই বলেছে, কিছু দেখতে হবে। পরের দিন আবার একজন খাবার দিতে যায় গ্রামবাসী। সেখানে সেই রাক্ষসীটা তাকে আবার তার নিজের ছলে বন্দি বানিয়ে নেয়। অং চিং ব্রিং চিং ছা, ছাগল হয়ে যা। অং চিং ব্রিং ছাগল ছা। তোকেও ছাগল করে দিলাম। তুই এখন আমার কাছে বন্দি হয়ে থাক। পরের দিন সকালে ওদের গ্রামেরই একটা ছেলে রাহুল মনে মনে কিছু একটা ভাবছিল।
তখন রাজা নামে একটি ছেলে, আরে রাজা, তুই কোথায় যাবি? এই দুপুরের সময় খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? তুই বুড়িমাকে খাবার দিতে যাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আজকে আমাদের পালি পড়েছে, তাই আমি বুড়িমাকে খেতে দিতে যাচ্ছি। তুই যাবি আমার সাথে? আরে রাজা, একটা জিনিস তুই কি খেয়াল করেছিস? যারা কিন্তু খাবার দিতে যাচ্ছে তারাই কিন্তু নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমার তো ওই বুড়িমাকে সন্দেহ হচ্ছে। আজকে চ, তোর সাথে যে দেখে আসি। চ তাহলে। তারপর তারা দুজনে সেখানে বুড়িমাকে খাবার দিতে গেল। আরে বুড়িমা, এত ছাগল তুমি কোথায় পেলে? আজকে দুপুরের খাবারটা আমরা দিতে এসেছি তোমাকে, এই নাও। আরে না না, একা বসে থাকি, তাই ভাবলাম কিছু ছাগল পুষি, আমার নিজেরও কিছু সময় কাটবে, সেই জন্য কিছু ছাগল পুষেছি। ঠিক আছে, এই খাবারটা নিয়ে নাও, দিয়ে খেয়ে নেবে, আবার রাত্রে অন্যজন দিতে আসবে। ঠিক আছে, আমরা এলাম। আরে বুড়িমার কাছে তো ছাগল থাকেনি, এত ছাগল কোথা থেকে এলো? এই বিষয়টা আমাকে দেখতে হবে। আমি কালই দেখছি, আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখব যে কি হচ্ছে জিনিসটা। যাই এখন। পরের দিন প্রধান সাহেবের পালা ছিল। প্রধান সাহেব খাবারটা দিয়ে সেখানে বসেছিল এবং সেই রাক্ষসীটা প্রধান সাহেবকেও ছাগল বানিয়ে দিল। এই পুরো ঘটনাটি রাহুল গাছের ডালে বসে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং দেখে সে হতভাগ্য হয়ে গেল। আমার তো অনুমান ঠিকই, এ কোনো মহিলা নয়, এ তো ডাইনি। আরে কাকা, কালকে আমি যেটা দেখেছি তোমরা কেউ বিশ্বাসই করবে না। আমরা যাকে আশ্রয় দিয়েছি ওই নদীর ধারে ঘরটিতে, সে আসলে মানুষ না, সে একটি ডাইনি। সেই আমাদের গ্রামে সব লোকে দিকে নিয়ে যাচ্ছে এবং ছাগল করছে বলি দেওয়ার জন্য। যারাই খাবার দিতে যাচ্ছে তাকেই বলি দিচ্ছে। কাল থেকে প্রধান সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিজে দেখেছি প্রধান সাহেবকে ছাগল করে রেখেছে। এর জন্য তো কিছু ব্যবস্থা করতেই হবে। আমার মনের মধ্যে একটা আইডিয়া আছে, একটা গরুর ব্যবস্থা করো, তারপরে দেখছি। পরের দিন আজকে তোদের সবাইকে বলি দেবো, দিয়ে খাবো। কিছুক্ষণ বাদে গরুটা এসে রাক্ষসীটাকে এক গুঁতো দিল এবং সে আগুনে পড়ে গেল। বারবার গুঁতো মারতে আরম্ভ করলো এবং আগুনে পুড়ে সে রাক্ষসীটির ছাই হয়ে গেল। যেই ছাই হয়ে গেল, ছাগলগুলো আবার মানুষে পরিণত হলো। গ্রামের লোকেরা নতুন জীবন ফিরে পেল। তারপরে প্রধান সাহেব রাহুল নামের ছেলেটিকে বলল, তোমার জন্যে আজকে আমাদের প্রাণ বেঁচেছে।